আর বেকার ভাতা 1500 টাকা। 1500 টাকা দিয়ে কি হবে? সংসার চলবে? চলবে বলুন, আপনি বলুন, সংসার চলবে 1500 টাকায়? আজকে মানুষ এমএ, ডবল এমএ, এমনকি পিএইচডি করেও বসে আছে, তারা কিন্তু কোনো রকম চাকরি পাচ্ছে না। এই যে এসএসসি পরীক্ষাটা হলো কিছুদিন আগে, আপনারা দেখলেন, হ্যাঁ, কজন ফ্রেশার্স ক্যান্ডিডেট চাকরি পাবে বা পেয়েছে বলতে পারবেন? পারবেন না। 1000 টাকা ভাতা দিয়ে কারো সংসার চলে না। এই ভাতা না দিয়ে কিছু বেকারদের চাকরি দিক। হ্যাঁ, শিক্ষিত বেকাররা, নালে পড়াশোনার মানটা কোথায় থাকবে? মানুষ পড়াশোনা করে কি করবে? তাহলে ন্যূনতম যেটুকু যোগ্যতা লাগে 8 পাস বা মাধ্যমিক পাস করার পর মানুষ কৃষিকাজ বা যে কোনো দোকানেই কাজ করুক বা যেই কাজ করুক, কলকারখানায় চলে যাক। কলকারখানায় কোথায় যাবে? পশ্চিমবঙ্গে তো আপনার কলকারখানা সেরকম নেই বললেই চলে। ওই বিদেশে পাড়ি দিতে হবে, ভিন রাজ্যে পাড়ি দিতে হবে। হ্যাঁ, এভাবে তো চলতে পারে না। একটা রাজ্যে এভাবে চলতে পারে বলুন আপনারা? তো এই যে এই জায়গা থেকে ভাতা, সে শিক্ষাগত মানটা কেমন থাকবে? দেখুন, শিক্ষাগত মান আর ভাতার ব্যাপারটা টোটালি আলাদা। মাধ্যমিক পাস যে করবে তাকে ভাতা দেবে। হ্যাঁ, মাধ্যমিক পাস তো ভুরি এখন তো সবাই 2-4 জন বাদ দিয়ে সবাই প্রায় মাধ্যমিক পাস করেই। শিক্ষার মানও তো কমে গেছে। এখন তো পাস ফেল নেই বললেই চলে। 8 পর্যন্ত পাস ফেল নেই। এই প্রথাটাকে বন্ধ করাতে খুব খারাপ হয়েছে আমার মতে। আর ভাতা দেওয়াতে, হ্যাঁ, এখন বেকার যারা মনে করেন মাধ্যমিক পাস কি বলে 18 থেকে 20-22 বছরের যেগুলো স্টুডেন্ট আছে, তারা নেশার দিকে আসক্ত হয়ে যাবে।